আপনারা জানেন জুলাই, পিলখানা এবং শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চ আজকে শাহবাগে শহীদী সমাবেশের আয়োজন করেছে। এই শহীদী সমাবেশের জন্য গত 1.5 মাস ধরে বাংলাদেশের প্রতিটা বিভাগে বিভাগে আমরা জনসংযোগ করেছি। আজকে বাংলাদেশের প্রতিটা বিভাগ থেকে ইতিমধ্যে সকালে আমাদের প্রায় সকল বিভাগ থেকে ইনকিলাব কর্মী এসে হাজির হয়েছে। ইতিমধ্যে শাহবাগে আমাদের বহু ভাই বন্ধু ইনকিলাব কর্মী এবং জুলাই জনতা এসে উপস্থিত হয়েছে। ইনশাল্লাহ জুমার নামাজের পরে আজকে শাহবাগ লোকে লোকারণ্য হয়ে যাবে। এই শাহবাগ থেকে আজকে আমরা জুলাই, পিলখানা এবং শাপলা গণহত্যার বিচারের রূপরেখা শহীদ পরিবারেরা ঘোষণা করবে। আজকের স্টেজে আমরা কেউ থাকবো না, শুধুই এই 3টে গণহত্যার যত শহীদ হয়েছে শহীদ পরিবারেরা আজকে স্টেজে থাকবেন। এই স্টেজে থাকা শহীদ পরিবারেরা আজকে ঘোষণা দিবেন কতদিনের মধ্যে বাংলাদেশে জুলাই গণহত্যার বিচার শুরু করতে হবে, কতদিনের মধ্যে কোন প্রক্রিয়ায় গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সেই ইশতেহার শাহবাগ থেকে শহীদী সমাবেশ থেকে আজকে আমাদের শহীদ পরিবার ঘোষণা দিবেন। সেই পর্যন্ত আপনারা সকলে শহীদী সমাবেশে ছুটে আসুন। ইনশাল্লাহ আমরা জুলাই কাউকে বর্গা দিব না। যেই জুলাই জনতার, সেই জুলাইয়ের বিচারও বাংলাদেশের জনতাই করবে ইনশাল্লাহ। সকল আপনাদেরকে জানান, ইতিমধ্যে প্রচুর জায়গা থেকে মিছিল নিয়ে ভাইয়েরা আসতেছেন। বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে বলতে চাই, যারা শুধু গণহত্যা করে নাই, গণহত্যা করে মানুষের লাশ জ্বালিয়ে দিয়েছে, যেই সন্তানের লাশ জ্বালিয়ে দিয়েছে তার মা আজকে এখানে আসবেন। যাকে গুলি করে হত্যা করে বেওয়ারিশ করা হয়েছে তার মা আজকে আসবেন। আপনাদেরকে বলতে চাই, আপনারা বৃহত্তর যুদ্ধের প্রস্তুতি নিন। যতক্ষণ না পর্যন্ত গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, চিরদিনের জন্য বাংলাদেশ থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, প্রত্যেকটা শহীদের বিচার করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আর কাউকে ব্ল্যাঙ্ক চেক দিব না। এই সরকার যদি বিচার করতে না পারে, তাকে অনতিবিলম্বে পদত্যাগ করলে শুধু হবে না, কেন সে বিচার করতে পারে না তার দায় নিয়ে তাদেরকেও আমরা বিচার করবো ইনশাআল্লাহ। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আমরা দাওয়াত নিয়ে গেছি। আপনারা জানেন যে প্রত্যেকটা বাংলাদেশপন্থী রাজনৈতিক দল তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন। শুধু একাত্মতাই পোষণ করে নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি থেকে শুরু করে এরপরে জানাক, এরপরে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এর প্রত্যেক শীর্ষ ব্যক্তিরা বলেছেন আজকের এই সমাবেশে তারা অংশগ্রহণ করবেন। আমরা বলতে চাই, রাজনীতি যার তাদের মতানৈক্য থাকবে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে, ইনসাফের প্রশ্নে, বাংলাদেশে গণহত্যার বিচারের প্রশ্নে, লীগ নিষিদ্ধের প্রশ্নে কারো কোনো বিরোধিতা এবং অনৈক্য থাকতে পারবে না। যদি কেউ অনৈক্য তৈরি করে তাদেরকে আমরা জুলাইয়ের শত্রু বলে ঘোষণা করব। সুতরাং আজকে বাংলাদেশের এই স্টেজে সকল বাংলাদেশপন্থী দল এবং রাজনৈতিক দল এসে সমবেত হবেন। সকলে মিলে নতুন বাংলাদেশের বিচারের ইশতেহার ঘোষণা করবে। আপনারা সবাই দলে দলে শাহবাগে শহীদী সমাবেশে যোগ দিন।